প্রিয় দর্শকবৃন্দ, ভালোবাসা তখনই সুন্দর যখন তা হয় পরিপূর্ণ দুজন মানুষ, যখন একে অপরকে সমানভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং একে অপরের জন্য সময় দেয়। কিন্তু সব সম্পর্কেই কি সেই পূর্ণতা থাকে? অনেক সময় আমরা এমন কারো প্রেমে পড়ে যাই যে আমাদের প্রতি ততটা আগ্রহী নয়। তখনই শুরু হয় একতরফা ভালোবাসার কষ্ট। আপনি হয়তো নিজের সবটুকু দিয়ে ভালোবেসে যাচ্ছেন, কিন্তু সে আপনার খোঁজ রাখছে না, আপনাকে সময় দিচ্ছে না, এমনকি আপনার ভালোবাসার মূল্যটুকু বুঝতে পারছে না। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন 3টি স্পষ্ট লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখে আপনি বুঝে নিতে পারবেন আপনার ভালোবাসা কি একপাক্ষিক, আপনি কি একা ভালোবেসে যাচ্ছেন, নাকি সত্যি সত্যি আপনার ভালোবাসার জবাব মিলছে। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাকে উপকার করে, যদি আপনার মনে হয় এই বিষয়টি আরও অনেকের জানা উচিত, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। কারণ ভালোবাসা যদি একপাক্ষিক হয় তা জানাও জরুরি, আর না হলে কষ্টটা হয় অনেক গভীর। 1 নম্বর লক্ষণ, আপনি সবসময় চেষ্টা করছেন, সে নয়। ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরকে সময় দেয়, গুরুত্ব দেয় এবং সমানভাবে সম্পর্কটাকে টেনে নিয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন আপনিই সবসময় ফোন করছেন, আপনিই মেসেজ দিচ্ছেন, আপনিই তার খোঁজ নিচ্ছেন, আপনিই সময় দিতে চাইছেন, তাহলে একটু থেমে ভাবুন, সে কি আপনাকে ঠিক ততটাই চায়? এই ধরনের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হলো আপনি বুঝতেও পারবেন না কখন আপনি একজন মানুষের প্রতি আসক্ত হয়ে পড়েছেন যে আপনাকে হয়তো খুব একটা গুরুত্বই দিচ্ছে না। হয়তো সে উত্তর দিচ্ছে, হয়তো সে মাঝে মধ্যে দেখা করছে, কিন্তু সে আপনাকে প্রথমে সময় দেয় না, আপনাকে আগে ফোন করে না, আপনাকে ভালোবাসার কথা বলে না। একটা উদাহরণ ধরুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাকে মেসেজ দেন, ভালোবাসার কথা বলেন, তার দিনের খবর নিতে চান। সে হয়তো সেই মেসেজ দেখছে, কিন্তু উত্তর দিচ্ছে অনেক দেরিতে, কখনো হয়তো উত্তরই দিচ্ছে না। আবার আপনি বারবার বলছেন, চল কোথাও ঘুরতে যাই, তুমি আজ কি করছো, আমাকে একটু সময় দাও, কিন্তু সে এসব কথায় বিরক্ত হয়ে পড়ছে, বলছে তুমি অনেক বেশি জোর দিচ্ছ, আমার সময় নেই এখন, তুমি একটু কম চাপ দাও। এসব কথার ভেতরে যা লুকিয়ে আছে সেটা হলো সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনি যদি প্রতিবার তার মনোযোগ পাওয়ার জন্য ছুটে যেতে থাকেন আর সে প্রতিবারই নিজেকে দূরে সরিয়ে নেয়, তাহলে এটা একতরফা ভালোবাসার সবচেয়ে বড় সংকেত। আর একটা ব্যাপার লক্ষ্য করুন, আপনি কি সবসময় তার ভুলগুলো মাফ করছেন? আপনি কি প্রতিবার ভেবে নিচ্ছেন সে ব্যস্ত ছিল, সে হয়তো মনমরা ছিল, সে হয়তো ভালোভাবে বোঝাতে পারেনি? যদি এসব সবসময় একতরফা আপনি ভেবে নিচ্ছেন, তাহলে সম্পর্কটা ভারসাম্যহীন। কারণ সত্যিকারের ভালোবাসা হলে সে নিজে থেকে এগিয়ে এসে বোঝাবে, সময় দেবে, সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করবে। ভালোবাসার সম্পর্ক কোনো একতরফা খেলা নয়, এটা এমন একটা রাস্তায় হাঁটার মতো যেখানে দুজন একসাথে চলতে হয়। একজন যদি হাঁটে আর আরেকজন দাঁড়িয়ে থাকে, তাহলে সেই পথ কখনো শেষ হয় না, বরং সম্পর্ক মাঝপথেই ভেঙে পড়ে। তাই আপনি যদি প্রতিবারই আগ্রহ দেখাচ্ছেন, প্রতিবারই চেষ্টা করছেন সম্পর্কটা টিকিয়ে রাখার, কিন্তু সে করছে না, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। কারণ এই ধরনের সম্পর্কই একপাক্ষিক ভালোবাসার সবচেয়ে যন্ত্রণাদায়ক রূপ। আর এই রকম একতরফা সম্পর্ক যদি বেশি দিন চলে, তাহলে এক সময় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। আপনি নিজেকেই বোঝাতে শুরু করবেন, আমি যদি আরেকটু চেষ্টা করি সব ঠিক হয়ে যাবে, আমি যদি নিজেকে বদলাই তাহলে সে হয়তো আমাকে ভালোবাসবে। কিন্তু এই সব চেষ্টা একতরফা হলে তা কেবল আপনাকেই ক্ষতিগ্রস্ত করবে। কারণ যাকে আপনি ভালোবাসছেন সে যদি আপনাকে বুঝতেই না চায়, তাহলে সে কখনো আপনার হয়ে উঠবে না। আপনার ভালোবাসার ওজন শুধু তখনই টিকবে যখন সেই ভালোবাসা প্রাপ্তি পাবে। আর যদি আপনি একাই ভালোবেসে যাচ্ছেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কটা কি সত্যি আছে, নাকি শুধু আপনি একা ধরে রেখেছেন? ভালোবাসা মানেই একসাথে পথ চলা, একসাথে স্বপ্ন দেখা, একে অপরের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। যদি সেটি একপক্ষীয় হয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা কেবল একতরফা টান, যা সময়ের সাথে আপনাকে ভেঙে দেবে। 2 নম্বর লক্ষণ, আপনি সবসময় অপ্রিয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, সে সবসময় আপনাকে এড়িয়ে চলে। ভালোবাসা শুধু অনুভবের নয়, দায়িত্বেরও। একটা সম্পর্কে থাকা মানে শুধু সময় কাটানো নয়, একে অপরের জীবনের বাস্তবতায় সঙ্গী হওয়া, একে অপরের প্রশ্নের উত্তর দেওয়া এবং মন খারাপ কিংবা দ্বিধার সময়ে একসাথে বসে সমাধান খোঁজা। কিন্তু আপনি যদি এমন একটা সম্পর্কে থাকেন যেখানে আপনি তার অনেক কিছু জানতে চাইলেও সে আপনার কোনো প্রশ্নের উত্তর দেয় না, বরং পাশ কাটিয়ে যায়, তাহলে একটু থেমে ভাবুন, আপনি কি একতরফা সম্পর্কেই আটকে আছেন?
চলুন উদাহরণে যাওয়া যাক। ধরুন আপনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি আজ সারাদিন কোথায় ছিলে? তুমি কাল সারারাত কেন ফোন ধরনি? তুমি কি আমায় ভালোবাসো? এই রকম সাধারণ কিন্তু সম্পর্কের ভিত গঠনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আপনি লক্ষ্য করলেন সে চুপ করে যায়, উত্তর দেয় না, বিষয় ঘোরাতে চায়, কখনো কখনো আপনার উপরই রেগে যায়। তুমি এসব প্রশ্ন কেন করো? তুমি আমাকে সন্দেহ করছো? তোমার আমার প্রতি বিশ্বাস নেই? এখানেই বোঝা যায় সে আপনাকে মানসিকভাবে জায়গা দিতে চাইছে না, আপনাকে জানাতে চাইছে না তার জীবন কিভাবে চলছে, কার সাথে সে সময় কাটাচ্ছে, বা সে আপনার সম্পর্কে কতটা সিরিয়াস। আপনাকে অন্ধকারে রেখে শুধু আপনার ভালোবাসাটুকু নিতে চায়। আবার সে কখনোই আপনাকে নিজের ভেতরের কথা বলতে চায় না, আপনাকে তার ভবিষ্যতের কোনো পরিকল্পনায় রাখে না। একতরফা ভালোবাসার ভয়ঙ্কর দিক এটাই, আপনি ভাবেন আমি যদি তাকে কিছু না জিজ্ঞেস করি তাহলে ও হয়তো খুশি থাকবে। আপনি নিজেই নিজের প্রশ্ন চেপে যান, সন্দেহ দূর করার জন্য নিজেই নিজেকে যুক্তি দেন। আপনি নিজেই ভাবেন ও হয়তো ব্যস্ত ছিল, ও হয়তো সত্যিই সময় পায়নি, আমি যদি জোর করি ও হয়তো বিরক্ত হবে। আপনি কি দেখেছেন আপনি কখনো ওকে জিজ্ঞেস করেন না, তুমি আমাকে নিয়ে কি ভাবো? তোমার পরিবার জানে আমাদের সম্পর্কের কথা? তুমি কি সত্যি আমায় ভবিষ্যতে তোমার জীবনে চাই? এই ধরনের প্রশ্নগুলো আপনি করতে ভয় পান কেন? কারণ আপনি জানেন সে হয়তো উত্তর দেবে না, বা আপনার কথা শুনে রেগে যাবে। আর এই ভয়টাই প্রমাণ করে ভালোবাসা নেই, আছে শুধু আপনার একতরফা টান। ভালোবাসার সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে আপনি সহজে কথা বলতে পারেন, তার সঙ্গে দ্বিধা ছাড়াই আপনার মন খুলে বলতে পারেন। কিন্তু যদি আপনি সবসময় কথা বলতে ভয় পান, সবসময় নিজের প্রশ্ন চেপে যান, তাহলে আপনি ভালোবাসার নামে নিজেকে ধ্বংস করছেন। আরও একটা দিক দেখা দরকার, সে কি আপনার উপস্থিতি সবসময় এড়িয়ে চলে? ধরুন আপনি বললেন দেখা করতে চান, সে বলল এই সপ্তাহে সময় নেই। আপনি আবার বললেন তাহলে পরের সপ্তাহে, সে বলল দেখা যাবে। আপনি ফোন করলেন, সে ধরল না। মেসেজ করলেন, সে সিন করেও উত্তর দিল না। আপনি খুঁজলেন, সে হয়তো অনলাইনে ছিল কিন্তু আপনার মেসেজে কিছু বলল না। এই ধরনের আচরণ বারবার হতে থাকলে এটা স্পষ্ট যে সে আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না। সে চাইছে না আপনি তার জীবনে খুব বেশি থাকুন, কিন্তু আপনি হয়তো সেটাই মানতে পারছেন না। আপনি ভাবছেন হয়তো ও ব্যস্ত, হয়তো ওর সমস্যা আছে, আমি যদি একটু ধৈর্য ধরি সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখুন, কেউ যদি আপনাকে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করবে। সে আপনার প্রশ্নের উত্তর দেবে, আপনাকে অবহেলা করবে না। ভালোবাসা মানেই একে অপরের প্রতি দায়িত্ব নেওয়া। প্রশ্ন করলে রাগ করা নয়, বরং বুঝিয়ে বলা। দেখা করতে চাইলে এড়িয়ে যাওয়া নয়, বরং সময় বের করে আসা। এখন একটা বিষয় বলি, আপনি যদি সবসময় সেই মানুষটার আচরণ বুঝে নিতে গিয়ে নিজের মনকে বোঝাতে থাকেন, তার মানে আপনি ভালোবাসার নামে নিজেকে ঠকাচ্ছেন। আপনি যদি প্রতিবার ও হয়তো এমন নয় বলে তাকে ভালো রাখার চেষ্টা করেন, অথচ সে আপনাকে একটুও বোঝে না, তাহলে আপনি একা ভালোবেসে যাচ্ছেন। এটা সত্যিকার ভালোবাসা নয়। অনেক সময় আমাদের সমাজ বলে ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে ধৈর্য, ভালোবাসা মানে নিজের চাওয়া ভুলে যাওয়ার নাম। কিন্তু বাস্তব হলো ভালোবাসা মানে কেবল নিজের সবকিছু দিয়ে দেওয়া নয়, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও জবাবদিহি। আপনি যদি বারবার প্রশ্ন করতে ভয় পান, আপনার উপস্থিতি বারবার এড়িয়ে যাওয়া হয়, আপনার প্রয়োজনীয় কথার উত্তর না দেওয়া হয়, তাহলে সেই ভালোবাসা একতরফা। সত্যিকারের ভালোবাসায় কখনোই প্রশ্ন করা নিয়ে রাগ জন্মায় না, বরং ভালোবাসার মানুষ যখন প্রশ্ন করে তখন তার উত্তর দিয়ে সম্পর্কটা আরও শক্ত হয়। কিন্তু যেখানে প্রশ্নের উত্তর নেই সেখানে ভবিষ্যৎও নেই। তাই সম্পর্কটা যদি এমন হয় যেখানে আপনি সবসময় চুপ থাকেন, ভয় পান, ভুল বোঝাবুঝি এড়াতে নিজেই নিজের মনকে বোঝান, তাহলে এই সম্পর্কটা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ভালোবাসা মানে একসাথে চলা, একে অপরের চিন্তা, সন্দেহ, প্রশ্নকে গুরুত্ব দেওয়া। না হলে তা শুধু সময়ের অপচয় এবং নিজের মনকে ধ্বংস করার আরেক নাম। 3 নম্বর লক্ষণ, আপনি সবসময় যুদ্ধ করছেন টিকিয়ে রাখার, আর সে সবসময় ছাড়ার ছুতো খুঁজছে। একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ সমানভাবে চেষ্টা করে। এক পক্ষ যদি বারবার ভেঙে ফেলার জন্য ছুতো খুঁজে আর অন্য পক্ষ শুধু ধরে রাখার জন্য যুদ্ধ করে, তাহলে সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয় একতরফা আবেগের বোঝা। চলুন বাস্তব কথায় যাই। আপনি হয়তো বারবার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন। সে রাগ করেছে, আপনি গিয়ে ক্ষমা চেয়েছেন, সে কথা বলছে না, আপনি বারবার ফোন করছেন, মেসেজ দিচ্ছেন, সে আপনাকে অবহেলা করছে, আপনি তাও ধরে রেখেছেন। ভাবছেন ও হয়তো অভিমান করছে, ও হয়তো সময় চায়।
আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, কাঁদছেন, রাত জেগে ওর মেসেজের অপেক্ষা করছেন, কিন্তু সে তখন অন্যদের সঙ্গে হাসছে, ব্যস্ত নিজের মতো করে জীবন কাটাচ্ছে। সে হয়তো খুব ছোটখাটো বিষয়ের জন্য রেগে যায়, একটা মেসেজের ভুল শব্দ, একটা ভুল বোঝাবুঝি, একটা মতের অমিল, তাই নিয়েই বলে, তুমি বদলে গেছো, তুমি আমাকে বোঝো না, তোমার সঙ্গে সম্পর্ক রাখা আর সম্ভব না। একটা মানুষ যদি সত্যিই ভালোবাসে, সে কখনোই এমন অজুহাতে আপনাকে ছেড়ে যেতে চাইবে না। সে চাইবে বসে কথা বলতে, মিটমাট করতে, বুঝতে। কিন্তু সে যদি বারবার আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়, তাহলে বুঝতে হবে সে সেই সুযোগটাই খুঁজছিল। একপাক্ষিক ভালোবাসায় এই বিষয়টাই সবচেয়ে বেশি কষ্টের। আপনি নিজের সবকিছু দিয়ে সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু সে একটুও চেষ্টা করছে না। আপনি কাঁদছেন, সে নির্লিপ্ত। আপনি বলছেন, আমরা কথা বলি, বুঝি। সে বলছে, আমার কিছু বলার নেই। আপনি হয়তো বারবার ভাবছেন, আমি যদি আরও একটু ভালো ব্যবহার করি তাহলে ও বদলাবে। কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসায় কি সব দায়িত্ব একা আপনার? সে কি করছে? একটা সময়ে গিয়ে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন, কারণ আপনি প্রতিদিন যুদ্ধ করছেন নিজেকে বোঝাতে, তাকে ধরে রাখতে, সম্পর্কটা টিকিয়ে রাখতে। কিন্তু সে চুপচাপ, তার কোনো চেষ্টাই নেই, বরং সে এমনভাবে চলে যেন আপনি নিজেই অপরাধী। আপনি যেন কোনো ভুল করেই এই সম্পর্কটা নষ্ট করছেন। এই ধরনের সম্পর্ক একতরফা। ভালোবাসা মানে একসঙ্গে চলা, সমস্যা হলে একসঙ্গে মিটানো। কিন্তু আপনি যদি শুধু ক্ষমা চাইছেন আর সে বারবার সম্পর্ক ভাঙার কথা বলছে, তাহলে সে আপনাকে ভালোবাসে না। সে শুধু নিজের স্বার্থে সম্পর্কটাকে টেনে নিচ্ছে, কিংবা আপনি যতক্ষণ নিজেকে নষ্ট করতে রাজি, ততক্ষণই আপনাকে রাখছে। সত্যিকারের ভালোবাসায় মানুষ সম্পর্কটা বাঁচানোর জন্য লড়াই করে, শুধু ছাড়ার অজুহাত খোঁজে না। ভালোবাসা মানেই হলো চেষ্টা করা, বোঝার ইচ্ছা রাখা, সমস্যা হলে মিলিয়ে নেওয়া। আপনি যদি একাই লড়ছেন আর সে শুধু দূরে সরে যাচ্ছে, তাহলে আপনি একতরফা ভালোবাসার শিকার। এই সত্যিটা যত দ্রুত মানবেন, তত দ্রুত আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষ একে অপরকে গুরুত্ব দেয়, বোঝে এবং সম্মান করে। কিন্তু যদি শুধু আপনিই সবসময় অপেক্ষায় থাকেন, শুধু আপনিই প্রশ্ন করতে ভয় পান, শুধুই আপনিই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য লড়েন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একা ভালোবেসে যাচ্ছেন। একতরফা ভালোবাসা সবচেয়ে বড় যন্ত্রণা, কারণ আপনি আশা করেন, চেষ্টা করেন, কষ্ট পান, কিন্তু ফলাফল কিছুই মেলে না। আপনি যাকে ভালোবাসছেন সে যদি আপনাকে অবহেলা করে, আপনার আবেগকে গুরুত্ব না দেয়, তাহলে সেই সম্পর্ককে ছাড়তে শেখাটা হলো আপনার নিজের প্রতি দায়িত্ব। ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। যদি ভালোবাসার নামে আপনি প্রতিদিন নিজের সম্মান, সময় ও আবেগ হারাচ্ছেন, তাহলে তা ভালোবাসা নয়, তা আত্মবিনাশ। আজই নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটা আপনাকে ভালোবাসে তো, নাকি আপনি একাই ভালোবাসছেন? উত্তর যদি কষ্টকর হয়, মেনে নিন, কারণ সত্যকে মেনে নেওয়ার সাহসী ভবিষ্যতের শান্তির পথ। নিজেকে ভালোবাসুন, সম্মান করুন এবং এমন কাউকে খুঁজুন যে আপনাকে বোঝে, সম্মান দেয় এবং একই রকম ভালোবাসে।